তখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। এটা মাথায় রাখবেন। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না যারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো শুনুন, নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি। আগে আপনারা কেউ কিছু বলেননি। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন, নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম 21শে জুলাই, সেই 21শে জুলাই মঞ্চ থেকেই আর বিরোধী নয়, তৃণমূলকেই বিধলেন মমতা ব্যানার্জি। কি বলবেন? আর বিরোধী নয় মানে কি, উনি আবার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন? আমি জানি না আমি কি আছে, সার্কাস হয়েছে ওদের। একটা প্রোগ্রাম হচ্ছে মেয়র রোডে, একটা প্রোগ্রাম হচ্ছে ওখানে, কি করছে ওরা নিজেরাই বলতে পারবেন। জানি না তৃণমূলকে নিয়ে আলোচনা করার কোনো রেলেভেন্স আছে আজকের দিনে দাঁড়িয়ে? ওই সরু একটা রাস্তা, 2-3 হাজার লোক এদিক ওদিক ওই রাজাবাজার পার্ক সার্কাস থেকে এনে লোক এনে ভরিয়েছে। এর বাইরে কি আছে? রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়াবুরু, যে 3 জায়গা থেকে তৃণমূলের লোক এসছে, আর কোথা থেকে লোক আসেনি। ঋতব্রত তৃণমূলের আদৌ কি বিরোধী বলে মনে করেন? কে? আপনারা? আমি কে? আমি মনে তৃণমূলকে তো আমি ধর্তব্যের মধ্যেই আনি না। তৃণমূল আবার একটা কিছু হলো নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে? আর দেখুন, স্পিকার স্বীকৃতি দিয়েছেন বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার দেখেছেন যে মানে সংখ্যাধিক যারা বিধায়ক আছে তাদের সমর্থন তার প্রতি আছে। তো এখানে তো আমার কোনো বক্তব্য নেই, বা আমাদের দলের এই নিয়ে কোনো বক্তব্য নেই। ওরা নিজেরা মারপিট করে নিজেরা ঠিক করুন যে কে কার সাথে আছে না আছে। স্পিকারের কাছে যেটা জমা পড়বে, যারা সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে বিধায়করা, সেই বিধায়ক দল যাকে নেতা বলে মনে করবে তাদের দেবে। তো ওরা যদি কালকে সিপিএম এর মোস্তাফিজুর রহমানকেও বলে আমাদের নেতা, তো কি আছে, স্বীকৃতি দেবে স্পিকার। কখনো জনতা পার্টি আন্দোলন কতটা দেখুন, আমি একটা জিনিস আপনাদের বুঝতে হবে। একটা সরকার দীর্ঘদিন ধরে চললে তার ত্রুটি বিচ্যুতি অনেক কিছু থাকে, কিন্তু তার মানে এই নয় যে আইন নিজেদের হাতে তুলে নিতে হবে। আইন যদি কেউ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ত্রুটি বিচ্যুতি যা থাকে সেই নিয়ে আলাপ আলোচনা, দাবি দাবা, গণতন্ত্র, এগুলো সমস্তটা থাকবে। গণতন্ত্র থাকলে এই সমস্ত বিষয়গুলো থাকবে। আমাদের তো এখন একতন্ত্র নয় যে আন্দোলন করলে একদম কাউকে ইয়ে করাতে হবে, গুলি করে মেরে দেওয়া হবে, এরকম নয়। কিন্তু আইন ভঙ্গ করা যাবে না, আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। ওগুলো কালকে যারা করেছে, ওই সংসদ ভবনে ঢুকে যাওয়া, মানে থ্রেট টু সিকিউরিটি, এইগুলো না করলেই ভালো। বাট এর বাইরে কিছু না। যে কোনো বিষয় একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সরকার দীর্ঘদিন চললে তার ত্রুটি বিচ্যুতি সবই থাকে, ওদেরও দাবি দাবা থাকবে, অনেক কিছু থাকবে। এই নিয়ে আমার আলাদা করে কোনো বক্তব্য নেই। দল এই ব্যাপারে নির্দিষ্ট তার মতামত জানাবে।